কবিতা শহীদ আব্দুর রহমান সিলেটি বলছি। রচনায় কবি ইমাম হারুন। আমি ইসলামের দুশ্মনের দ্বারা নিহত শহীদ আব্দুর রহমান সিলেটি বলছি। আমি ইমাম হিসেবে কর্তব্যরত ছিলাম ওসমানী নগরের এক মসজিদে। আমি লিখতাম ফেসবুকে অন্যায়ের বিরুদ্ধে। আমি ছিলাম ন্যায়ের পক্ষে আপোষহীন এক ধারালো হাতিয়ার। আমি ছিলাম জালিমের আতঙ্ক, যেমন আতঙ্কিত হয় ব্যাঘ্র সিংহ দেখে হায়েনার দল। আমি ছিলাম ইস্কনের ভীষণ মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা পথের কাটা, অজানা আতঙ্ক, হৃদয় কম্পন। আমি লিখেছিলাম বিগত দিনে সিলেটে মুসলিমের উপর ইস্কনের হামলা, আর আমার এই লেখা জাহেল ইস্কনের ভিত্তি দিল নাড়িয়ে। ভয়ে কম্পিত তারাও আমার লিখনিতে। কি জানি মুসলিম জেগে ওঠে যদি, তাহলে তো মরবে ওরা মুসলমানদের পদতলে দলিত হয়ে। এই আতঙ্কে ওরা ছিল নিদ্রাহারা, খরগোশের মতো ভীত সন্ত্রস্ত। তাই তারা কালো ষড়যন্ত্র করে আমাকে হত্যা করে ফেলে রাখে মসজিদের ভিতরে হাত পা বেঁধে। আমি তথায় লাশ হয়ে পড়ে থাকি, কিন্তু আমার এই হত্যাকাণ্ড কোনো সাড়া ফেলেনি মিডিয়ায়। জাতীয় নিউজ পত্র পত্রিকায় তাতেও নেই শিরোনামে, নেই কোনো টিভি চ্যানেলেও। না হয়নি কোনো প্রতিবাদ মিছিল, প্রচার মাধ্যম সব যেন বোবা বধির অন্ধের ভান ধরে একেবারে নীরব, যুগান্তর ব্যতীত। পত্রিকাটি দায় সেরেছে এই বলে মসজিদে খুন করে দুর্বৃত্তরা ইমামকে। আজ আমি চেতনায় মুসলিম বলে নীরব আনিসুল হক, নীরব জাফর ইকবাল, মানবাধিকার সংস্থা সেও নীরব, নীরব সব ধরনের প্রচার মাধ্যম। কারণ আমি তো ব্লগার, নাস্তিক নই। আমি তো নই আবু জাহেলের উত্তরসূরি। তাই তো তারা নীরব আমাকে নিয়ে আমার নিহত হওয়াতে। তাদের কোনো আসে যায় না। আমি অবহেলিত মানে মুসলিম অবহেলিত। পুলিশ প্রশাসন আর আইন শৃঙ্খলা বাহিনী, ওদের কাছেও আমি তুচ্ছ অবহেলিত। আমার নিহত হওয়া প্রমাণ করে বাংলাদেশ ইসলামের অনুকূলে নেই। এখানে মুসলমান বড় অসহায়, রাষ্ট্রীয় ক্ষমতা হাত ছাড়া বলে। এখনো সময় আছে, রাষ্ট্রীয় ক্ষমতার দিকে নজর দাও, ভেদাভেদ ভুলে এক হও। সব শেষ হয়ে যাবার আগে জাগো, তা না হলে পরবর্তী প্রজন্ম দেখবে জাহেলি যুগের আরব যেন বাংলাদেশ।